ক্লাস 11 দ্বিপদ উপপাদ্যের বিবিধ অনুশীলনী কেমন ক্লাস 11 দ্বিপদ উপপাদ্যের বিবিধ অনুশীলনী একদম যে প্রথম অঙ্ক যেটা আছে প্রথম অঙ্কটা কি আছে a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ হলো 729030375 তবে a b এবং n এর মান নির্ণয় করো মানে এখানে যে a + b যে বিস্তৃতি আছে এই বিস্তৃতির প্রথম তিনটা পদ দেওয়া আছে কেমন প্রথম তিনটা পদ দেওয়া আছে এখান থেকে আমরা কি কি বের করতে হবে এখানে a এর মান b এর মান এবং n এর মান যে বিস্তৃতি আছে বিস্তৃতিটা প্রথমে একবার লিখি a + b হোল টু দি পাওয়ার n বিস্তৃতিটা কি আছে n c0 তারপরে a to the power n a to the power n plus n c1 a to the power n minus 1 b to the power 1 plus n c2 n to the power minus a to the power n minus 2 b to the power 2 plus dot dot এরকম কেমন কারণ আমরা প্রথম তিনটা পদের দরকার বুঝছো তো বাকি পদগুলো না লিখলেও চলবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে তিনটা পদের জন্য আমরা এটা লিখলাম বুঝা গেছে এখানে দেখো nc0 nc0 মান কত nc0 মান nc0 মান 1 তাহলে এখানে কত থাকবে এটা a to the power n থাকবে কেমন প্লাস nc1 এটার মান হলো n তাহলে এটা a to the power কত থাকবে এখানে n minus 1 ইনটু কত b বুঝছো তো প্লাস nc2 এর মানটা কত হয় nc2 টা একটু বাংলা দেখি এভাবে nc2 এর যদি বাংলায় nc2 তো এর বাংলা কত হয় ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n minus 2 তাহলে এখানে উপরে কত আসে এখানে n minus 1 তারপর কত n minus 2 ফ্যাক্টরিয়াল কেমন আচ্ছা আর নিচে হলো কত 2 ইনটু কত ফ্যাক্টরিয়াল n minus 2 তাহলে এটা কাটা যায় তাহলে কত থাকে এখানে n into n minus 1 নিচে হলো কত 2 আর এখানে কত থাকে a to the power n minus 2 b স্কয়ার প্লাস ডট ডট এটা আছে কেমন আচ্ছা এতটুকু বুঝা গেছে এতটুকু ক্লিয়ার হইছে নি দেখো আচ্ছা তাহলে আমরা এতটুকু লিখি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে লেখা যায় তাহলে প্রথম পদ a to the power n এর মান কত দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে সুতরাং দিয়ে এখানে দেখো সুতরাং a to the power n ইকুয়াল টু কত 729 এটা কিভাবে হইছে বুঝা গেছে নি হ্যাঁ কারণ প্রথম পদটা এটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা হলো এক নাম্বার দুই নম্বরে কি দেওয়া আছে n into a to the power n minus 1 তারপর কত b এটার মান কত 7 হ্যাঁ 7290 এটা হলো দুই নাম্বার কেমন তাহলে n into n minus 1 নিচে কত 2 a to the power n minus 2 b স্কয়ার ইকুয়াল টু কত 30375 এটা হলো তিন নাম্বার এই যে মানগুলো লিখলাম এগুলো সবই দেওয়া আছে কেমন আছে আমরা এটা লিখলাম প্রথম প্রশ্ন মান এটা দেওয়া আছে দ্বিতীয় পদ এটা দেওয়া আছে তৃতীয় পদ এটা দেওয়া আছে ঠিক আছে তার মানে প্রশ্ন অনুসারে এটা প্রশ্ন অনুসারে আমরা লিখলাম প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে তাই আমরা লিখছি ঠিক আছে বাকি কোনো কিছু এখানে লেখা হয়েছে না এতটুকু ক্লিয়ার তো সমীকরণ আছে এই তিনটে সমীকরণ থেকে a b এবং n এর মান আমরা নির্ণয় করতে হবে কেমন a b এবং n এর মান নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার জন্য আমরা কি টেকনিক অবলম্বন করলে মানে কি করলে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো সেটা আমরা দেখতে হবে একটু বুঝছো তো কি টেকনিক প্রয়োগ করলে এটা মানটা নির্ণয় করা যায় এখানে দেখো এই যে এক নাম্বার আছে এক নাম্বার আর তিন নাম্বার গুণ করে এটা একটা দ্বারা একটা ভাগ করো কেমন দেখো 1 এবং 3 গুণ করে 3 নং গুণ করে ভাগ করে এটা গুণ করে এটার বর্গ দ্বারা ভাগ করো কেমন গুণ করি এবং 2 নং এর বর্গ দিয়ে ভাগ করি
1 এবং 2 নং গুণ করে 3 নং এর বর্গ দিয়ে ভাগ করি। এটা কি করতেছি তোমরা, আমি যে নিয়ম করতেছি এই নিয়ম করতে হবে এমন কোনো কথা নাই, যার যার নিয়ম মতো। কেমন? যেমন সমাধান তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তো বিভিন্ন রকমের করা যায়। তাহলে আমরা এখন মোটামুটি গুণ করতেছি 1 এবং 3। তাহলে 1 এবং 3, তাহলে 1 এর মধ্যে কি আছে এদিকে a টু দি পাওয়ার n, তাহলে এখানে লেখো a টু দি পাওয়ার n, আর এদিকে কত আছে 3 এর মধ্যে n into n minus 1 by 2 into a to the power n minus 2 into d square। তাহলে এটা কি করলাম, গুণ করলাম। কেমন? আচ্ছা, গুণ করে ভাগ করতেছি কোন দ্বারা, এটার বর্গ। তাহলে n into a to the power n minus 1 b whole square। আচ্ছা, এটা তো এই সাইডটা লিখলাম। কেমন? সেম ভাবে ওই অপর দিকের পার্টটাও লিখতে হইব, বুঝতে পারছো তো? তাহলে অপর এদিকে কি আছে 729 into 30375, ঠিক আছে? ডিভাইডেড বাই কত হইব, কত দেখি 7290 into 7290। বর্গ তো, বর্গ মানে কি দুইবার, তো বর্গ কথার অর্থ হইলো দুইবার, ঠিক আছে? কি আছে এখানে দেখো a টু দি পাওয়ার n আছে, আর এখানে কত আছে a টু দি পাওয়ার n minus 2। কেমন? তাহলে আমাদের এখানে কি হয়, গুণের ক্ষেত্রে কি পাওয়ারগুলো যোগ হবে, তো পাওয়ারগুলো যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার কত হবে এখানে n plus n minus 2, তাহলে এটা কত হবে 2n minus 2। এতটুকু বোঝা গেছে? এই যে এখানে n এর সঙ্গে এই যে n minus 2টা যোগ করছি। কেমন? আচ্ছা, ইনটু b টু দি পাওয়ার, তাহলে b তো একটা শুধু b স্কয়ার। কেমন? ইনটু উপরে আবার কত আছে n into n minus 1, নিচে কত 2। এটার পুরোটার নিচে আবার কি আছে এই পার্টটা। কেমন? এই পার্টটা কি আছে, এখানে স্কয়ার আছে না? তাহলে স্কয়ার থাকলে এটা কি হবে দেখো, চিন্তা করো একটু। এখানে কত হইব n স্কয়ার, এটা স্কয়ার আছে, তো স্কয়ার থাকলে কত হবে, যে এখানে a টু দি পাওয়ার সঙ্গে এটা কি হবে, গুণ হবে। তো গুণ হলে কত হয়, এখানে a টু দি পাওয়ার 2n minus 2, এই যে 2টা দ্বারা n minus 1 কে গুণ হইব স্কয়ারটা, ইনটু আবার কত হয় b স্কয়ার। এতটুকু বোঝা গেছে? এই স্কয়ারটা দ্বারা করছি। কেমন? আচ্ছা, এবার এখানে কি কি কাটা যায় দেখো, 729, এখানেও 729 আছে। কেমন? তাহলে এটা দ্বারা এটা কাটলে কত হইব, 10 হইব। তাহলে এখানে নিচে হলো 10 ইনটু 7290, আর উপরে কত আছে 30375। এই ক্যালকুলেশনটা কারো বুঝতে অসুবিধা আছে নাকি? বুঝা গেছে তো? কেমন? বি স্কয়ার কাটা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার এখানে কি আর কি কাটা যায়, এটার সঙ্গে আছে, এটা লিখি নিচে এটা আছে, তো n minus 2 এটা নিচে, তাহলে এখানে একটা n কাটা যাবে। তাহলে এখানে থাকে কত, আর হ্যাঁ, তাহলে নিচে থাকবে হলো কত, এটা 2n থাকবে, নিচে থাকবে কত 2n, আর উপরে থাকবে n minus 1। বুঝছো তো? ওই যে n স্কয়ারের সঙ্গে একটা n কাটা যাবে, বুঝছো তো? আচ্ছা, আর এদিকে এটারে 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করলে এখানে কত 2, 5 দ্বারা ভাগ করলে কত হয় 2। এটারে 5 দ্বারা ভাগ করলে কত আসে 530। তো 530 হলে কত হবে, একটা শূন্য। কেমন? তারপরে কত 5 7 35, আর 5 5 25, তাহলে 6075 হবে। কেমন? 5 দ্বারা কাটলে কত হয় 6075। নিচে আসে কত 2 into 7290। এতটুকু ক্লিয়ার তো? ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে, ক্যালকুলেশনটা ক্লিয়ার ভাবে বোঝা গেছে কিনা দেখো। ক্যালকুলেশনটা যদি না বুঝো তাহলে কিন্তু পরে অসুবিধা হবে। তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরের সাহায্য করলেও হবে। কেমন? তাহলে এখানে এ 2 এ কাটা যায়। কেমন? এ 2 আর এ 2 এ কাটা যায়। কেমন কাছে বুঝছো তো? আচ্ছা, আবার এটাকেও আমরা কাটতে পারি। এটাকে কত দ্বারা কাটা যায়, 5 দ্বারা যদি কাটি, এখানে কত আসে 5 দ্বারা কাটলে কত, 5 থেকে 5, তাহলে কত হয় এখানে 5 2 10,
5 থেকে 5 কেমন? তাহলে 1 2 1 5 ঠিক আছে। এটারও 5 দ্বারা কাটো, 5 দ্বারা কাটলে কত হয়? 5 থেকে 5 তাহলে কত হয় এখানে? 2 2 22 কেমন? 4 5 20 ঠিক আছে। তারপরে কত আসে এখানে? 5 5 25 আর বাকি থাকে কত? 5 8 40 ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখানে ইকুয়াল টু লিখছি প্লাস, তাহলে এবার এখানে কত হয়? n - 1/n নিচে এটা তাইলো, আর এদিকে কত রইলো? এদিকে রইলো 1 2 1 5, নিচে কত? 1 4 5 8। এতটুকু বুঝছো? এটা লিখলাম কেমন? এবার এখানে নরমাল ভাবে আমরা যে ক্যালকুলেশন করি ওই ক্যালকুলেশনের সাহায্যে n এর মান বের করব, কোনাকুনি গুণ করব আর কি, কেমন? কোনাকুনি গুণ করব। তাহলে গুণ করলে এবার কি আসে এখানে দেখো, এটা এদিকে লিখতেছি, তাহলে এটা দ্বারা এটা গুণ করব, গুণ করলে কত হয়? 1 4 5 8 n মাইনাস 1 4 5 8 ইকুয়াল টু 1 2 1 5 ইনটু n। এটা কোনাকুনি গুণ করছি, এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, কেমন? তাহলে এবারে গুণ করলে এবার এখানে কি আসে? এটা থেকে এটা বিয়োগ হবে তো এদিকে এলে, হ্যাঁ বিয়োগ করো দেখি। 1 4 5 8 n থেকে 1 2 1 5 এটা বিয়োগ করো, কত হয়? 1 4 5 n থেকে এটা বিয়োগ করো, কত আসে দেখো? বিয়োগ করলে কত হয়? হ্যাঁ বিয়োগটা করো দেখি, বিয়োগটা করলে কত হয়? এটা থেকে এটা বিয়োগ করবো, কেমন? কত আসে এখানে? 3 4 তারপরে 2 0 n ইকুয়াল টু 1 4 5 8 ঠিক আছে তো? ইমপ্লাইজ বা এবার n ইকুয়াল টু, তাহলে n ইকুয়াল টু কত হবে এখানে? এটা দ্বারা এটা ভাগ তো, n ইকুয়াল টু 1 4 5 8 ভাগ কত? 2 4 3 ঠিক আছে। তাহলে n ইকুয়াল টু কত হলো? 6, n এর মান 6, ভাগ করলে আসে 6, কেমন? আচ্ছা তাহলে আমরা কি হলো এখানে, আমরা এখানে 1 নং সমীকরণ যে আছে 1 নং সমীকরণের মধ্যে বসাই। এই যে দেখো এখানে 1 নং সমীকরণ আছে তো, এই 1 নং সমীকরণের মধ্যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা আছে তো, এটা জায়গাতে আমরা বসাই। তাহলে 1 নং এ যদি বসাই কি পাওয়া যায়? a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 7 2 9। কিভাবে বসে বুঝা যাচ্ছে তো? এই যে 1 নং এ আমরা n এর জায়গাতে 6 লিখলাম, n এর জায়গাতে কত লিখছি? 6। এবার এখান থেকে মান বের করি দেখো, তাহলে a টু দি পাওয়ার 6 এটার উপরে ভাঙা, কেমন? 7 2 9 এটাকে ভাঙাতে হবে, কেমন? কত এটা কত পাওয়ার করলে 6 করলে আমাদের এখানে 7 2 9 হয়, এটা দেখতে হবে, বুঝছো তো? কোন সংখ্যার পাওয়ার করলে এবারে এখানে বিভিন্ন সংখ্যাগুলো আমরা চেক করে দেখতে হবে, কেমন? এটা এইভাবে ভাঙাবে আর কি, কেমন? এইভাবে 7 2 9 কে কত দ্বারা ভাগ যায় দেখতে হবে, যেমন 3 দ্বারা যায়, 3 দ্বারা দিলে কত? 3 দুগুণা 6 3 4 12 3 3 9, কেমন? তাহলে এবার এটা এরকম এরকম করতে করতে আমরা ক্যালকুলেশন করতে করতে পারে কয়টা 3 পাওয়া যায় দেখুন, এটা এই করলে এটা দেখো এখানে পাওয়া যাবে হলো 3 টু দি পাওয়ার কত হবে এখানে? 6 হবে, কেমন? মানে এটা 3 এর পাওয়ার হবে, কত এর পাওয়ার হবে? এটা 3 এর পাওয়ার। এটা এইভাবে ভাগাবে, কেমন? তাহলে 6 কে কাটা দেব, তো তাহলে কত হয় এখানে? a ইকুয়াল টু 3, বুঝছো তো? আচ্ছা তাহলে আমরা কি পেলাম? a এর মান 3 পেলাম, n এর মান 6, এর মান পাওয়া গেছে কত? কত বসামু? 3 নং সমীকরণে, কেমন? 3 নং বা 2 নং এ বসাইলে হইব, কেমন? 2 নং সমীকরণে বসাইলে আমরা b এর মানটা পাওয়া যাবে। n এর মান পাওয়া গেল 6 আর এর মান পাওয়া গেল কত? 3, ঠিক আছে? n এর মান 6 পাইলাম আর এর মান 3। এই n এবং a এর মানটা আমরা 2 নং সমীকরণের মধ্যে বসাবো, কেমন? কোন জায়গাতে বসাবো? এটা 2 নং। তাহলে দেখো 2 নং এ n ইকুয়াল টু 6 এবং a ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে n এর জায়গাতে 6 বসো, এই যে n যেখানে আছে এখানে বসাইতেছি 6, a টু দি এর মান কত? 3। তাহলে 6 মাইনাস 1 ইনটু কত আছে? b, এটা হলো b, এটা 6 না, 6 এর মধ্যে মনে হচ্ছে এটা হলো কি? b ইকুয়াল টু 7 2 9 0, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা তাহলে এবার এখানে কত? এখানে 6 ইনটু 3 টু দি পাওয়ার কত হয়? 5 ইনটু b ইকুয়াল টু 7 2 9 0। তাহলে b ইকুয়াল টু কত? এখানে 6টা কোথায় নিচে আসে তো, ইনটু এই যে
3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 এর গুণ করলে কত হয় মানে 3 5 বার আর কি একটু আগে করছিলাম এটা কত হয়েছিল এখানে 243 2 4 3 আর উপরে হলো 7290 আর এটা দ্বারা ভাগ করো কেমন ক্যালকুলেটর দ্বারা ভাগ করো থেকে ভাগ করলে কত আসে এখানে ভাগ 30 নিচে থাকে কত 6 এবার 6 দ্বারা ভাগ করলে কত হয় 5 তাহলে b এর মান হলো কত 5 ঠিক আছে তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং a = 3 b = 5 আর n = 6 এটাই আমাদের आंसर কেমন এই যে ফার্স্ট যেটা হলো এটাই আমাদের आंसर বুঝা গেছে তো আচ্ছা এই পুরোটাই आंसर